শহীদ জিয়া। জোরে এখন ঠিক কিনা? আমি যতবার মক্কা মদিনায় গেছি, আরাফাতের ময়দানে গেলে জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি, যারা হজ করবার গেছে তারা নিজের চোখে দেখছে। তারই দল হলো বিএনপি। কিন্তু এই ফাঁকা আলমগীর খুব ডিস্টার্ব করতেছে। কি আলমগীর? এই ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ওইটা নিষিদ্ধ। বিশ্বাস যদি হয় দরুদ পড়বেন বামুনিয়ায়, পৌঁছে যাবে মদিনায়। শেষ পর্যন্ত দেখা যাবে আমল নামাত কোনো নেকি নাই। এই দরুদের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাপ দিবার পারেন। পারে কি পারে না? দরকার পারে কি পারে না? কারণ জিকির হলো ইবাদত, দরুদ শরীফ হলো মহাব্বত। ইবাদতের চাইতে মহব্বতের ওজন অনেক বেশি। সারা জীবন ইবাদত করছে সমস্ত উম্মতেরা, যতটুকু নেকির ওজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এক রাতের মহব্বতের ওজন তার চাইতে বেশি। সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের এক রাতের মহব্বত। আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু কি সারা রাত নামাজ পড়ছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে? রাসূলকে মহব্বতের কারণে ওজন বেশি হয়ে গেছে। এই দরুদ শরীফটা হলো মহব্বত। যখনই নবীর নাম শুনবো কোনো দিকে তাকাতাকি না করে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন, এ বাইরে ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, এরকম আমরা ওয়াজ দেওয়া ভালো করতে পারবো না। না পারবো না, কারণ এরা অধিকাংশই হলো সিজার করা। জরিকন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির। কারণ জন্মের আগে একে জন্ম হচ্ছে, আরো 2 দিন পরে নর্মালি ওর জন্ম হতো, 2 দিন পরেই হতো, কিন্তু ওর মা অস্থির, যার কারণে পেট কাটা লাগলো। পেট কাটা দেখি ঘুমই ছাড়েনি, তখন পেটের ভিতরে বাইর করে একটা ঘুরান দেয়। এই যে ঘুরান দিলে মাথাতে একটা ঝাঁকি খায়, এই ঝাঁকিতে এরা অস্থির হয়, মোবাইল ছাড়া ভাত খায় না। যখনই কান্দে মোবাইল দেয় আর কান্দন থেমে যায়। এই বাচ্চাগুলো ঘোরাঘুরি করতেছে, ওর দিকে লক্ষ্য রাখে। আর আগান যাবি না, যা করেন আপনারাই করেন। বামুনিয়া ফকিরপাড়া জামে মসজিদ এবং মক্তব উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ইসালে সওয়াব সভা, ইসালে সওয়াব আছে তো, মানে লাস্টে মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, সাবেক অধ্যক্ষ, বামুনিয়া সমবায় ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং হজ ব্যবস্থাপক, আল খায়ের হজ গ্রুপ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার। অনেকদিন আগে যেমন দেখছি এখনো তাই দেখতেছি, কোনো পরিবর্তন নাই। কি বয়স চুরি করছে নাকি? আমরা বুড়া হয়ে গেল, আরে হায় হায়, এ বুড়া হয় না রে। বয়স কিন্তু আমার চাইতে অনেক কম, তারপরেও পরিবর্তন হয়নি, তেল তেলাই আছে নাকি কম। শোনেন, অন্তর থেকে আমাদের এত মহব্বত ছিল। আমি যেখানে বক্তা ছিলাম আবুল বাশার ভাই সেখানে ছিলই, কিন্তু মাঝখানে কয়েক বছর গ্যাপ হয়ে গেছে। যে কথা বললেন না, আরে যখন শহীদ জিয়ার কথা বলে, আপনারা কতদূর জানেন জানি না, নাম শুনলেই চোখ দিয়ে পানি চলে আসে। এমন একজন মহান মানব তিনি ছিলেন, যিনি 4 বছরের মতন দেশ শাসন করছেন, বিনিময়ে একটা টাকাও তার কাছে পাওয়া যায়নি। কথা কন না কেন? আরাফাত আর কোকো 2 ভাইকে যখন ভর্তি করাতে গেছে, হাই স্কুলের হেড স্যার বলছে তোমাদের বাপের নাম কি? তাকে জিয়াউর রহমান। বলতেছে জিয়াউর রহমান তো বহু আছে, এটা কোন জিয়া?
তখন দুই ভাই মায়ের মুখের দিকে তাকায়, মা খালি বলে জিয়াউর রহমান ভর্তি করিলেন। বলে এটা কোন জিয়া? শেষ পর্যন্ত বলেছে প্রেসিডেন্ট জিয়া। তো স্যার লাভ ধরে বলতেছে তোমরা প্রেসিডেন্টের সন্তান আর তোমাকে গাঁও পুরান জামা। বলে আমার বাবা যে জামা ব্যবহার করে ওটা পুরাতন হলে আমাদের দুই ভাইকে আবার ছোট করে বানিয়ে দেয়। এমন একজন মহান মানুষ আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাকে কেউ জিয়াউর রহমান বলে না, সবাই বলেন শহীদ জিয়া। জোরে এখন ঠিক কিনা? আমি যতবার মক্কা মদিনায় গেছি, আরাফাতের ময়দানে গেলে জিয়াউর রহমান যে কত বড় আল্লাহর ওলি, যারা হজ করবার গেছে তারা নিজের চোখে দেখছে। তারই দল হলো বিএনপি। কিন্তু এই ফাঁকা আলমগীর খুব ডিস্টার্ব করতেছে। কি আলমগীর? এই ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ওইকে নিষিদ্ধ করলো কেন? ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হলো কেন? না না, আমরা নিষিদ্ধের পক্ষে না। বাংলাদেশের সবচাইতে বড় দল হলো বিএনপি। যেই বিএনপিকে আওয়ামী লীগ সবচাইতে বেশি নির্যাতন করেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, অথচ তারা আপত্তি জানায়। আপত্তি জানায়। আগামীতে বাংলার জমিনে আওয়ামী লীগের আও করার কোনো সুযোগ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বিনা দোষে ইয়েতিমের সম্পদ মারছে, একটা মিথ্যা ধোয়া তুলে একটা সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে জেলখানায় বন্দি রাখছে বিনা দোষে। এই যে তারেক জিয়ার কথা বললো, কোমর ভাঙ্গা দিছে কেন? আপনারা কি মনে করেন বিচার সব কি উঠে গেছে? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ যদি ন্যাংটা করে নেওয়ার পরে আমাদেরও তো করার কিছু আছে রে ভাই। পুরাতন বক্তা। আরে আমি বাংলাদেশের অনেক জায়গাতে এখনো যাওয়াই পড়েনি, অথচ আমার ওয়াজ শুনে ওরা মুখস্থ করছে। আমি সাতক্ষীরাতে প্রথম যখন যাই, সাতক্ষীরা বুঝতেছেন, জায়গার নাম হলো শ্যামনগর। একেবারে ওই যে আইলা হয়েছিল না বন্যা, ওই এলাকা। তো ওরা মাইকিং করছে, হুঁশনাই বক্তা, বক্তার নাম দিছে হুঁশনাই। হুঁশনাই বক্তা সুদূর বগুড়া থেকে আসতেছে, গোটা এলাকা মাইকিং করছে হুঁশনাই। এখন আমি তখন গাড়ি নিয়ে গেলাম, আমি যখন গাড়ির থেকে নামতেছি তখন বলে হুঁশনাই বক্তা কি আপনি? আমি কইলাম কে? আমার নাম হলো বদরুল রশিদ। এরা কয় হুঁশনাই, মানে বদরুল রশিদ চিনি না, হুঁশনাই চিনে। তোমার হুঁশনাই শুনি না আপনারা? যাই দেখি ভাইজান, হাজার হাজার না লাখ লাখ খালি মানুষ এই কালো মানুষটাকে দেখতেছে আর বলতেছে কত শুনেছি, কত শুনেছি। চিন্তা করছেন, যারা দেখেনি তারাও শোনার জন্য বসে আছে, আর আপনারা তো আমার দেখছেন। আমার এলাকার মানুষ বসেন না কেন পারে? কোরআনের মাহফিলে দাঁড়ানো হলো চরম বেয়াদবি। যার উপর বেয়াদবি নাই, চরম বেয়াদবি হলো দাঁড়িয়ে থাকা, আর বসাটা হলো সবচাইতে আদবি। সুবহানাল্লাহ না কেন? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বললেন যে মা বোনদের নাকি জায়গা হচ্ছে না। তার মানে অনেক মা বোনেরা এসেছেন। সম্মানিত মা বোনেরা, খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, মা পর্দার ভিতর থাকা লাগবে। একটা হলো পর্দার অন্তরালে থাকা, আর একটা হলো পর্দার ভিতর থাকা। সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ।